কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কিছু কাজ করছিলেন। ঠিক এমন সময়ে হযরত ওমরের পরিবারের কিছু সদস্য হযরত ওমরের কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জ্বলে থাকা সেই মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে নিলেন। এরপর মেহমানদের খোঁজ খবর নিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে আগের মোমবাতিটি কেন নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি কেন জ্বালালেন? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি নিভিয়ে দিয়ে এই মোমবাতিটি জ্বালালাম। হযরত ওমরের এই জবাবে তার মেহমানরা বেশ অবাক হলেন, কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মাল জিনিস দ্বারা পরিবারের সুবিধা লাভ করার জন্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো কথা বা আর কোনো আবদার করতে পারল না, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য একদিন একজন লোক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে অবৈধভাবে কিছু সুযোগ সুবিধা নেওয়ার আবদার করল। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সেই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। এ কথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো আমার হাত পুড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। পরবর্তী ঘটনা শুনতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।